আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে, হ্যাঁ? বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি করে কথা হয় না, কথা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে তুমি করবা আল্লাহর ইবাদত। দরকার মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়, সরি জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ। এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। বাপরে কি গান গায়! ওজনে আমি কোসনো ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখমু কখন কুলাবা পারিস। কথা কয় না রে? নওগাঁর একটা আছে সাইদুর, নাই নাই, হ্যাঁ ওই বোরার বাপে স্টকটা করবে, এখন তো আর পারে না, এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? মানে রাত্রে হয়, তখন দেখবেন যে হাজার মুখ ধরলো, পেশাব ধরলো, মরদ বেটা চোর পেশাব পুরা বাড়ায় না। কিসের জন্যে? ভয়ে। কেন? বাইরে যদি কিছু হয় তখন ডাক দিয়ে কে লাইলি, লাইলি আমি মুতমু না, কথা করছি না কেবা, কে লাইলি আমি মুতমু না, লাইলি তখন কয় মুত পিনতে তোমার ধরে আছে কে মুতেও, কেমন করে মুতমু দেখতা ডাক আছে, তো কি কবা চাচ্ছি, তো করছে যে সবসময় তো বাইরতি করি, আজকে জান্না খো, আজকে জান্না দিয়ে সারি। এখন বেটা সোল মরদ মানুষ জানলা দিয়ে সারা যায়, কারণ মেশিন আছে তো, বেটা সোলের জানলা দিয়ে সারার মেশিন আছে না, রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং আছে না, আর কথা কয় না, আরে যুবকরা কথা বলা আছে না। এখন বেটা সোল যে সারা শেষ, এখন ওই বেটি কোনা করছে মর্জিনার বাপ দেবতা যেহেতু ডাকিচ্ছে, তা আমি না ঘরের ভিতর দিয়ে বাইরে কাম সারি। এখন লাইলির স্বামী স্বামী ডাক দিয়ে করছে, লেও তাহলে সমস্যা কি, কান্দ তোট, আমার মতন তুমিও জানলা দিয়ে কাম সারো। জ্ঞানী মানুষ বলেন তো দেখি, লাইলি যদি মর্জিনার বাপের কান্দে উঠে উঠে যদি জানলা দিয়ে কাম সারে, আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ সারাই গোসল হয়ে যাবে, জানলার বাইরে আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নারীকে নারী মানতে চাও না, পুরুষকে পুরুষ মানতে চাও না, সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাও, শুনে নাও, তোমাদের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুত্ব ঢুকে গেছে। আর এই পশুত্বের পিছনে ইসরায়েল দায়ী, রাশিয়া দায়ী, খ্রিস্টানরা দায়ী, ইহুদিরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করবে না। আমার বন্ধুগণ, গোশত কম খাবেন, হাড়ের সমস্যা হবে না। আমাকে কত অনুরোধ করছে, হাঁসের গোশত খুব মজা হয়েছে, খান, ওটা অমুক মজা হয়েছে, খান। আমি বললাম কেবা আলু ঘাটি নাই, আলু ঘাটি নাই, আলু ঘাটি দিয়া 4টা ভাত খাইলাম, আর ওই সাজনা পাক করছে, সাজনা খাইলাম। এগুলো এখনকার সলফল পছন্দ করেন, এখনকার সলফল গুড নাই, কথা কয় না।
এই গোস্ত শেষ করতেছে, অনেকে উঠে চলে যাবে, যাইতে দেন। কথার আগা নাই, মাথা নেই, ওয়াজগুবি ফাতেমার কিসসা করার টাইম নাই। এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে। কবুতর বা জেবাওয়াজ আস্তানে সা বীর বাকির মা কোতে দাঁত হামজে ইউনুস লুকমায়ে বা হুতে দাঁত কুল মাখলুকাত গায়নি সেদিন আল্লাহ নামের গান, তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। মাঠ ভরা ওইকে দিল গো শস্য ফুরান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালমা পড়লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, মানুষ তো অনেক আছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? জি, মেহেরবানি করে আপনারা যারা বসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, তৌহিদের বাণী, এই আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা এই সাইটে দাঁড়াইছেন, আমার এই যে মনিটরটা একটু সরে, তারপর আপনি একটু দাঁড়ান, মাইকের সাউন্ডটা আসতেছে না ভাই, এই এটার থেকে সরে দাঁড়ান। জি, আর যারা এই সাইটে আছেন, মেহেরবানি করে আপনারা আপনাদের হাতের বামে আগায় আসেন, তাহলে তো আর মিডিয়ার কর্মীদের সাথে আপনাদের লাগে না। বামে তো জায়গা আছে। নগর ভাষাত কয় অজগবি একজন ঠেলছেন কেন, অজগবি একজন ঠেলছেন কেন, নিজে চিন্তা নিজে করেন। বা আপনার বাম সাইডে তো বহুত জায়গা আছে, ভিতরে ঢোকেন। কোনার মধ্যে কি নগর ভাষাত কয় ওতত কি, কথা ঠিক নয়? উতের মধ্যে কি, ওতর থেকে ফরওয়ার্ড জায়গাতে আসেন, ভিতরে আসেন, এটা নিয়ে আসবেন না। ওর থেকে খালি হারে হ্যাঁ দাবাবিন অজগুবি আসা মিডিয়ার স্যাংরাগুলোকে আসা বকসিন, হ্যাঁ তোমরা কিছু, তুমি কি শুরু করেছি? তোমার হাতে বামে জায়গা নাই, বিশাল ময়দান পড়ে আছে। একজন ভদ্রলোক কথা বলতেছে, তার কথাগুলো সুন্দর কথা হইতেছে, ওখানেও ভেটু দিচ্ছেন, লেন তো, শেষ করেন তো, ঠিকই শুনবে আসছেন আপনারা। হকারি দেখ শুনবে আসছেন না জোকারি দেখ পারেছেন? কি কথা বলেন না কেন? এখানে বহুত মানুষ আছে সারাদিন মুতিছে, কয়বার একবারও মুতা পানি নেয় না। এটা কথা কলে কবে যে শরীয়তপুরীর মুখ ভাল হয়, অরবাদ আমি শুনে তো, তুই না শুনে তোমার কি হলো রে? কথা কয় না, তুই তোর দিকে দেখ আর আমার দিক দেখ। আজ কত বছর ধরে চুঙ্গা ফুকাচ্ছি, দিন যা হচ্ছে আল্লাহ আমার জোয়ান বানাচ্ছে, আর তুই কথা কয় না, তুই বুড়া হয়ে যাচ্ছে। ভালো রাখার মালিককে জোরে বলেন। যারা জ্ঞানী মানুষ, আপনারা একটু বুঝলেই মাফ করে দিয়েন, আপনাদেরকে অপমান করতেছি না, একটু বোঝার দরকার যে আপনাদের এই নওগাঁ জেলার মাহফিলটা বিশ্বের মধ্যে ছড়ায়া যাবে। যেহেতু ছেলেগুলো বহু দূর থেকে আসছে, তারা এসে বিষয়টা সেটিং করছে, তা আপনি তো আল্লাহ দুইটা পাও দিছে, দুইটা হাত দিছে, একটু কষ্ট করে এই সৌন্দর্য শৃঙ্খলা আপনারই তো নৈতিক দায়িত্ব রক্ষা করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন যদি একটা গালি দেন, একটু মানে আঘাত করে কথা বলেন, তাইলে এটা কেমন হইলো বলেন? তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা ওয়াজ শুনতে আসছেন, রানীনগরের মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমিন, গোটা নওগাঁ জেলার মধ্যে সবচাইতে রানীনগরের মানুষ, আত্রায়ের একটা অংশ, এবং মান্দা থানা, নওগাঁ জেলার মধ্যে মান্দা থানা, বদলগাছি থানা, রানীনগর থানা এবং আত্রাই থানার একটা অংশ কোরআনের রাজ কায়েমের পক্ষে তারা জীবন দিতে রাজি ছিলেন, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমি ভালো করে জানি, এই খবরটা আমার কাছে আছে। আর আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত,
এজন্য বিনয়ের সহিত আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আলোচনা শোনার একটা পরিবেশ এবং আলোচনা করার আপনার একটা পরিবেশ তৈরি করে দিবেন। তো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? বাপ ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোনো দুশমনী আছে? আপনারা সবাই জাগনা আছেন তো? কারা কারা জাগনা আছে এবং মনোযোগ ঠিক আছে? একটু হাত তুলে দেখান তো দেখি ভাই, দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাত টান টান করে ধরেন, হাত টান টান তোলেন, একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি জি, নাড়াচাড়া দেন। আর ইসলামী আন্দোলন কর্মী হয়ে মুসলমানিত্ব বজায় রেখে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বীর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এতগুলো মানুষ বললেন না, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখন আমি জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? যারা বলেন দেওয়া যাবে? আছেন তো ইনশাআল্লাহ? শুরুতেই আমি আপনাদের কাছে বলি, আপনারা আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, লেফটেন্যান্ট কর্নেল এম এম আব্দুল লতিফ খান সাহেব, ওনার এম 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 লেখা আছে, তো এখানে লেখছে ভুল, কিন্তু মূলত হবে এম এ লতিফ খান সাহেব, তাই না? জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব। এবং এখানে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মেজুল হক লিটন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খান রুকু সাহেব, প্রধান মেহমান জনাব এইচ এম নয়ন খান লুলু সাহেব, এবং বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম। বিশেষ করে আজকে যিনি বিশেষ আলোচক ছিলেন উত্তরবঙ্গের, বিশেষ করে বগুড়া, নওগাঁ, নাটোর, এই 3 জেলার মাটি ও মানুষের, রাজশাহী জেলা সহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ, এক কথায় রাজশাহী বিভাগের মাটি ও মানুষের যিনি প্রিয় বক্তা, যিনি আঞ্চলিক ভাষায় কোরআন হাদিসের মূল্যবান যুক্তিভিত্তিক আলোচনা করে থাকেন, আমি নিজেও ছোটবেলা থেকে যার একজন শ্রোতা ছিলাম, অনেক আগ থেকেই যার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন, হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, নন্দীগ্রাম, বগুড়া, কথা বলেছেন আমার স্নেহের এইচ এম মেহেদি হাসান সিদ্দিকী সাহেব। উপস্থিত আছেন অসংখ্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার স্নেহের শাগরেদ এবং ছাত্র, যার আহ্বানে আমি উত্তরবঙ্গের 11 দিনের সফরে, আজকে 10 দিন চলতেছে, আগামীকাল আসি, এরপরে আমি চলে যাব। আগামী কয়েকদিন পরেই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এহরামের কাপড় পরব, আরাফাতের মাঠের উদ্দেশ্যে রওনা দেব। বিগত রমজান মাসও ছিলাম, আপনারা অনেকে জানেন যে গোটা রমজান মাস আমি কয়েক বছর মদিনাতেই থাকি। এই তো কিছুদিন হলো মদিনা থেকে আসছি, এরপর আবার যাচ্ছি। তো আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আমার সেই স্নেহের উত্তরবঙ্গের, গোটা বাংলাদেশের বর্তমান ইতিমধ্যেই তরুণ বাংলার সুলুত কণ্ঠস্বর আলোচনা করে যিনি মানুষের মনোমুগ্ধকর পরিবেশ গ্রহণ করেছেন, আমাদের স্নেহের হযরত মাওলানা কারি আবু রাইহান, ওর নামের সাথে লেখে শরীয়তপুরি, এটা আমাকেই মহব্বত করে। তো আল্লাহ, আপনারা অনেকে জানেন ওর মা এখনো জীবিত আছে। ও যখন স্কুলে পড়তো ছোটবেলায়, তখন আমি আসতাম এই এলাকায়। এখন ও আর আমি এক জায়গায় দাঁড়ালে মনে হবে উই আমার ওস্তাদ, কথা কয় না, ঠিক না? তো ওর মা আমার কাছে নিয়ে আসতো এবং আমাকে বলতো নওগাঁর ভাষায়, বাবু তুই না ফু দে বাবু, আর সোল্লা কেন দেখিস, এই সোল্লা জানি তোর মতন হয়। আমি তখন ওইরকম গুরুত্ব দিই নাই, কিন্তু দোয়া যেহেতু চাইছে, আল্লাহর কাছে চাইতে তো আর আমার সমস্যা নাই। কারোর জন্য দোয়া করতে কৃপণতা করার দরকার আছে?
দেওয়ার মালিক কে? যারা বলেন না কে? তো আমি দোয়া করেছি, পরামর্শ দিয়েছি, আলহামদুলিল্লাহ সে গ্রহণ করেছে, আলেম হয়েছে। এখন গোটা দেশে সে চষে বেড়াইতেছে দিনের খেদমত নিয়ে, দিনের খাদেম হয়ে। আল্লাহ তাকে কবুল করেন। তার সাথে যত যারাই আছেন, তার দোস্ত আহবাব, সাথী সঙ্গী, সবাইকে আল্লাহ কবুল করেন। সেই সমস্ত ওলামা ইকরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন, মুজাহিদ বাবারা ভাইরা, আসুন আমরা দলমত নির্বিশেষে সে মালিকের দরবারে প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করব। তবে এর আগে আমরা কালিমাটা পুরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন সেই মালিকের প্রতি গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে আকাশ এ পর্যন্ত অনুকূলে করে দিয়েছেন, পরিবেশ পরিস্থিতি ভালো আছে, সে মালিকের পক্ষে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করলে কি ক্ষতি হবে? জিহ্বা খাটো হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে আরো জানতে চাই, যেটা আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এখানে একটু কথা বলার আওয়াজ বন্ধ করে দিতে হবে। যারা কর্তৃপক্ষ আছেন, আপনার পরিবেশটা রক্ষা করেন। এই যে বাচ্চারা যারা কথা বলতেছে, চিল্লাচিল্লি করতেছে, এদেরকে থামাও। হাজার হাজার লোক আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পরিবেশ দান করেন, বলেন আমিন। আসেন মাপ চেয়ে নেই। মাপ চাইলে খুশি হবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমার গুরু, আমার উস্তাদ আমাকে একটা সবক দিয়েছিলেন, সেই সবকটা আমি পালন করার চেষ্টা করি। আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যেখানে যাইবে এই তিনটা কথা মানুষকে বেশি বেশি শিক্ষা দিবা। নাম্বার 1, মাপ চাইবা, মাপ করে দিবা, ঋণ পরিশোধ করবা। কথাটি লক্ষ্য করছেন? কয়টা কথা? যেরকম কয়টা? মাপ চাইবা, মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা। যার কাছে যেটা আপনি, যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটার থেকে আপনি ঋণ পরিশোধ হবেন। মানে আপনি যেভাবে হোক দায়বদ্ধতা সেরে নেবেন, মাপ চেয়ে হোক, সেটা পরিশোধ করে হোক। নাহলে কিন্তু বান্দা যদি মাপ না করে, আল্লাহ কিন্তু মাপ করবে না। এই জন্য মাপ চাবো, মাপ করে দেব, আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব। এই তিনটা কথা আমি কি মনে রাখতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই। আমাদের প্রত্যেকটা, না এই ছেলেটা তো দারুণ সমস্যা করতেছে, আরে একটু ধরে রাখেন তো। আমার বন্ধুগণ, আমি মাপ চাইবো কার কাছে? বলেন না, আবার বলেন না। এতগুলো মানুষ এত আস্তে বলতেছেন, এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে, কথা জোরে বললে মামলা হবে? এটা তো সেই থানা, যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি, ডাইরেক্ট ফোন আসছে। একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে। মারা গেছে না, নাকি বেঁচে আছে? তিনি ডাইরেক্ট ফোন দিতেন, এই হুজুর, বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন হাদিসের আলোচনা করেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, কোন ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসি নাই। তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না। কথা বলেন কেন? আমি যদি কোরআনের উপর ঈমান এনে থাকি, বলেন আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? বলেন আনছি কিনা? আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে, আর্মি পার্সন হয়ে, তিনি আপনাদেরকে যে ভূমিকায়
যে কথাগুলি বললেন, উপদেশ দিলেন, তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন? যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে। কথা বলছেন না কেন? কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করে। আর নিজের ভিতরে যাহা থাকে, যখন সে চলাচল করে, কথাবার্তা বলে, তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে। কথা কন ঠিক কিনা? যদি এই যে যদি আপনি মুসি হন, আমি যদি মুসি হই, তাহলে মুসির অভ্যাস হলো জুতা সেলাই করা। যতই খিলান দিলান দায়ী করেন, ওই মুসরা মুসরি করবে আর ডাক দেবে, কে বা কারো জুতা ছিঁড়েনি। কথা হচ্ছে না, মুসির অভ্যাস এটাই। যতই খিলান দেন দায়ী কিছু করে, ওই দেখবেন ওর অভ্যাস, ওর ভিতরে যেটা লুকাইতো ওটা সেটা কি করে? প্রকাশ করে। কে বা কারো জুতা ছিঁড়েনি। ঠিক কিনা বলেন? তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন, কোরআন হাদিস নাড়াঘাটা করেন, আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন, আর আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, জেনে রাখা দরকার। এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যার ইসলাম ভালো লাগবে না, ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে, তারাই এ দেশ থেকে বিতাড়িত হবে, এ দেশে তারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলেন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক। কথা বলেন, আবার বলেন। তাহলে আবার বলেন তো দেখি, আমি মাপ চাবো কার কাছে? এখনো কথা পরিষ্কার হন নাই, এখনো বুঝতে পারেন না, আমি মাপ চাবো কার কাছে? আরেকবার বলেন না, কার কাছে? মাপ চাইলে খুশি হবেন কে? আচ্ছা ভাইয়েরা, আপনারা একটা কথা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? বলেন, কোনো গুনাহ ছিল? তারপরও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে 70 বার পাঠ করছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওনার কিন্তু কোনো গুনাহ নাই। গুনাহ ছিল, তারপরেও তিনি তওবা করেছেন। আর আমার আপনার গুনার শেষ নাই, অথচ তওবা করার সুযোগ নাই, তওবা করার সময় নাই। ঠিক কিনা? এই জন্য আমি আপনি মাপ চাইবো কার কাছে? আমি আর একটা ওষুধের কথা বলি, যাদের হার্ট ব্লক হয়, হার্টে যাদের রিং লাগে, লাগে না? আগে তো মোটা কাটা মানুষ হলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো, এখন দেখা যায় অরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে। তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন? চলাচলের দোষ। এই হার্টের ব্লক কোনোদিন আপনার লাগবে না, আপনার হার্টে রিং বসাইতে হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন হাকিম হয়ে লিখেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য 200 বার এই শব্দটুকুন বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, আরেকবার বলেন। এতগুলো মানুষ দেখেন, কে বলে না? যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে। আবার বলেন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহ, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে এবার আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, কতবার? এই শব্দটুকু বলবে শুধু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৃত্যু পর্যন্ত তার হার্টে রিং বসাইতে হবে না, তার হার্ট ব্লক হবে না। কোরআনের তাফসীর খোলেন, সূরা তাওবার তাফসীর খোলেন, আপনি পাবেন।
আপনি রিসার্চ করেন। আমার বন্ধুগণ, গোস্ত কম খাবেন, হাড়ের সমস্যা হবে না। আমাকে কত অনুরোধ করছে, হাঁসের গোস্ত খুব মজা হয়েছে, খান। ওটা অমুক মজা হয়েছে, খান। আমি বললাম কেবা আলু ঘাটি নাই, আলু ঘাটি নাই। আলু ঘাটি দিয়া একটা ভাত খাইলাম, আর ওই সাজনা পাক করছে, সাজনা খাইলাম। এগুলো এখনকার সলফল পছন্দ করেন। এখনকার সলফল গুড নাই, কথা কয় না। এই গোস্ত শেষ করতেছে, অনেকে উঠে চলে যাবে, যাইতে দেন। কথার আগা নাই, মাথা নেই, ওয়াজগুবি ফাতেমার কিসসা করার টাইম নাই। এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে, যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে, আখিরাতও মঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভাল লাগবে তারাই থাকবে। এজন্য আসেন আমরা শুরুতেই মাপ চেয়ে নেই। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে, গুনাহ নাই ভাইয়া? তাহলে বলেন না, ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন জোরে বলেন, আমিন বলেন, শুধু আমিন বলেন। আমি দোয়া করি, আপনারা আমিন বলবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, তাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ, তামাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে, তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করে দেন, তাদের শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের অতিথি, বক্তা, আলোচক, শ্রোতা, নারী, পুরুষ, ছোট বড়, অরুণ তরুণ, নবীন প্রবীণ, ওলামা, তোলাবা, ধনী গরিব, মিডিয়া কর্মী, আল্লাহ আয়োজক, সবাইকে নবী রুসিলায়, ওলি আল্লাহ রুসিলায়, নবী রুসিলায় আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। বলে না আমিন। আমি লম্বা করব না। রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয়, কিন্তু এ মাল আবার আলাদা। কথা বুঝতে পারছেন? আপনি সৈয়দ নজরুল আছে না, কথা কেনা মনে করেন যে 500 কথার মধ্যে মনে করেন যে 400 কথা মিথ্যা কথা। এতদিন কইছে শেখ হাসিনা ওর ভাতিজি, এখন আবার মানে কি কয় এটা, পাল্লা উল্টেছে, পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিচ্ছে। ক্ষমতা যাই যা, একজন আমার ভাতিজি, একজন আমার বিয়াই, মানে বাটাম ফাটবে, এই জন্য বাঁচার জন্য কথা কয়। কথা বুঝেন নাই তো? অক জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল, এলেমের বাহাদুরি করলে ওটা আল্লাহ পছন্দ করে না। এই লোকটাও সিংড়া থানায় বড়িয়া গ্রামে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল। সে আমাদেরকে বলেছিল কওমি মাদ্রাসার হুজুররা লেখাপড়া জানে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না উত্তরবঙ্গের মানুষ। সেদিন আমি আমার এই ছোট্ট একটা রুমাল কোমরে বেঁধে বলছিলাম, চাচা আজ আপনি আমার পরে করবেন, আমি আপনার আগে করব। ওই দিনে রুহুল আমিন যুক্তিবাদীর ভাষায় বলা লাগে বাটাম চটকায় দিছিলাম। কোরআন তেলাওয়াত কাহাকে বলে এবং কত প্রকার বলে, চটকে গেছিল বাটাম। কই এখন আছে, এখন তারাই তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত, কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না। যে লোকটা মনে করেন ডায়েরিকে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি, এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে? জোরে কথা বলেন। যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে, এখন ওই মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে, এই লোকটা এখন এই কথাগুলি বলে। আমি এই কথাগুলি কেন বলছি? বদনাম না, সচেতন থাকতে হবে। আমার বন্ধুগণ, সরকার যেই আসুক, সরকার যে চলে যাক, এটা সরকারের ব্যাপার, দেশের জনগণের ব্যাপার, কিন্তু একজন আলেম, তিনি আলিয়ার হোক, তিনি কওমির হোক, তাকে সব সময়
ইসলামী রাজ কায়েমের পক্ষে থাকতে হবে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায়, আমরা যেন আমল করতে পারি। বলেন আমিন। কিন্তু বিবাদ তৈরি যিনি যারা করবে, এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই। এখন কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে, কে বসে বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান দিয়া বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান ছাড়া বলে। আমার বন্ধুগণ হলো দলিন, কে লম্বা সুর দিয়া বলে। আমার ভাইরা, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে জমিয়ত ইসলাম করে, কে চরমোনায় করে। এখন এগুলো দেখার টাইম নাই। এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এসে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই কি চাই না? এক হয়ে আমরা দেখব, যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আছেন, তিনি আলেমদের সাথে আছেন, আমরা তাকে, আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন, ওই পজিশনে রাখেন, তাহলে আমরা তাকে ভোট দেব। আপত্তি কোথায়? যারা বলেন আপত্তি কোথায়? আচ্ছা বুঝছি তো রে ভাই, থামেন। আছে না, মানে আমাদের কথা একটাই। কি কথা? আমরা মৌলবী মানুষ, মুসলমান, আমাদের প্রত্যেকের একটাই কথা, দেশ সংস্কার হইতে 6 বছর লাগুক বা 6 মাস লাগুক বা 3 দিন লাগুক, যে কদিন লাগে লাগুক, আমরা নতুন করে আর কোনো ওই যে নগর ভাষাত কয় গান পিয়ালু মার্কা ছাপ দিব না। বা গান পিয়ালু বোঝেন? গান পিয়ালু, হ্যাঁ, মানে একঘেয়ামি যারা করবে যে দেশ আমার, ক্ষমতা আমার, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে ছাপ দেব যারা মনে করবে দেশ আমার, জনগণ আমার, জনগণের সুবিধায় আমার সুবিধা। সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে, কর্ম ঠিক থাকবে, আমরা তাকেই ছাপ্পাটা দেব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা কি কোনো দলীয় বক্তব্য? এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওছিন, ভাই তুই বুঝিস নি ভাই, তোর হেড অফিসের গন্ডগোল ভাই, কথা কয় না, ঠিক না? একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো। আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো। আর এই কোরআনের পক্ষে যদি চরমোনাই পীর দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে, আমরা সবাই মুসলমানিত্ব ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? বেদার হলেন? তাহলে এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এখনো আওয়াজ বাড়ে নাই, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আস্তে আস্তে গিয়ার বাড়তেছে না কমতেছে? গিয়ার বাড়তেছে না কমতেছে? আস্তে আস্তে আরো সময় যাবে, দেখবেন আরো ভালো লাগবে। অনেকে 10টা পর্যন্ত বিশ্বাস করে না যে শরীয়তপুরি আসবে। শরীয়তপুরি আসছে না আসে নাই? যেমন আসে না, আসছে কি আসে নাই? আসছে। আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে, উক্ত রানীনগর থানায় তো নাকি, কোন কোন এলাকা, বরগাছা এলাকা, গহেলাপুর নাকি, ওইখানে আমার মাহফিল আছে। আজকে যতটুকু পারি, এটার যেটা বাকি থাকবে আগামীকালকে এটার ফিনিশিং থাকবে ইনশাল্লাহ। যেহেতু মাপের কথা বলছি, তাইলে মাপ বিষয়ে একটা ওয়াজ শুনে দিই নাকি কয়? ঠিক আছে না? ওই যে নওগাঁ জেলার দেখবেন কিছু মা বোন খেতা সিলাই করে। খেতা সিলাইয়ের আগে দেখবেন যারা বুদ্ধিমান মহিলা, ওরা কয় ক্যাবু খেতার মুড়ি তুলে দিনই আগে। যে বেটি সলপলের খেতার মুড়ি তোলা ভালো হয়, ওই খেতা দেখবেন 1 বছরও সিলাই করে না, কিন্তু খেতার সিলাই নষ্ট হয় না। আর যেগুলা বেটি সলপলের খেতার মুড়ি তোলা হয় না, মনে করেন যে শুরু করেছে রানীনগর দিয়া, শেষ করেছে মান্দার জায়গা, ওই 3 দিনও খেতা সিলাইলে ওই খেতা ঢকাল হয় না, ঠিক কিনা? আর কথা কয় না রে। এই জন্য মুড়ি তোলা লাগবে। কি তোলা লাগবে? মুড়ি তোলা লাগবে। চতুর্দিক থেকে মুড়ি তুলবো আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে একখানা আয়াতের কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো আর জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমি কি বানিয়ে বললাম? বলেন না কেন বানিয়ে বললাম? এটা কার কালাম? আবার বলেন কার কালাম? আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো। বলেন আমি আপনি ইবাদত করি কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এখন আওয়ামী লীগ যদি কয় না আমি মা দুর্গার ইবাদত করব, তাহলে কি ওরা মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও খারাপ। এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গার নজর আছে? বলেছিল না এরকম? একবার বলেছিল কিন্তু। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। আর একবার বলেন কে? এই দলিল কোরআনে আছে না নাই? মানুষ, আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ, ধানের শীষ ওয়ালারাও মানুষ, দাড়িপাল্লা ওয়ালারাও মানুষ, হেফাজত ইসলাম তারাও মানুষ, জামাত ইসলাম তারাও মানুষ, নেজামি ইসলাম তারাও মানুষ, লাঙ্গল তারাও মানুষ, জঙ্গল তারাও মানুষ। বলুন জঙ্গল কারা? যারা গাছ মার্কা নিয়ে দাঁড়ায়। গাছ একটা জঙ্গল না কেবা কথা করছি না। জঙ্গল গাছ যারা গাছ নিয়ে দাঁড়ায় তারা এটা জঙ্গল নয়, জঙ্গল। যারা মনে করেন লাঙ্গল, যারা মনে করেন জঙ্গল, যারা মনে করেন মঙ্গল, সবাই মানুষ। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পানি খাবেন না? ঠিক আছে। আপনি কি পানি খাবেন না? ঠিক আছে। না চলে যাবেন না? এই যে পানি খান, নেন খান। আমাদের সাথী ভাই, আমাদের বন্ধু মানুষ, কথা বুঝতে পারছেন, কিন্তু অবস্থা হলে একটা বুড়া হয়ে যাচ্ছে। এই কেউ লড়াচড়া করেন না। মাশাআল্লাহ স্যার, খুব সুন্দর পরিবেশ না? খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশটা দিয়েছেন কে? আল্লাহ। আর একবার বলেন কে? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ কথাগুলি কার? আল্লাহ ডেকে বললেন, হে মানব জাতি, হে মানুষের গোষ্ঠী। মানব জাতি মানে মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী। কথা কয় না। বিগত সময়ে তো অনেকে বলেছিল, বুদ্ধিজীবীরা বলেছিল মানুষ তো বাদর থেকে বলেছিল না? তো মানুষ হলো কিভাবে? আগে বাদর ছিল, পরে ঘেঁষা খাইতে খাইতে লেজ কাটা গেছে। মানে ওই বান্দর আসলো। দেখবেন যে তেন্দর ওই মানুষ মনে করে না, বান্দর মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আস্তে আওয়াজ দিবে সম্ভবত তাদের ভিতরে মানুষ সম্পর্কে ভেজাল আছে। এটা জোরে বলেন আমরা মানুষ কিনা? আমাদের মানুষ বানাইছেন কে? আবার বলেন কে? ওই আল্লাহকে আল্লাহ বলতে কি কোনো ভয় আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য। হে মানব জাতি, তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলে ইঞ্জিনিয়ার গজল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার তবলিগ পাবলিক সরমনায় সরসিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজবান্ডারি ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ আছে? যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়া আপনি বলবেন হুজুর আপনি ডান সাইডে যে স্যার বসে আছে কর্নেল সাহেব সেই তিনি কি আছেন? হ্যাঁ স্যার বুঝে ফেলছে গ্রাজুয়েট পার্সন মানে কি। হ্যাঁ স্যার বুঝে ফেলছে। আর আমরা যারা ধান কাটি খাই তারা গ্রাজুয়েট পার্সন বুঝি নেই, কথা কয় না। মনে রাখবেন কর্নেল স্যারের স্বপ্ন একরকম, আর যারা ধান কেটে খায় ওই স্বপ্ন কিন্তু আলাদা, কথা কয় না। আমি একবার বলেছিলাম স্বপ্ন হয় 3 প্রকার। কয় প্রকার? তাফসীরের কিতাব আছে স্বপ্ন কয় প্রকার। আদম সন্তান স্বপ্ন দেখে 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। মুসলমান যারা আজকে আমার সমাজে স্বপ্ন দেখতেছে নারী নারী থাকবে না, নারীকে আর পুরুষকে সমান অধিকার দিতে হবে, তাদেরকে বলতে চাই তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেশি চালাকি করবা এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, কখনো কল্যাণ বয়ে আনবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নারীকে পুরুষ বানাইতে চায় সে কি মানুষ? এই যে কথা আসতে বলতেছে কেরে বা কথা আসতে করছেন কে? সমস্যা কি? বোর কামাই খান নাকি? তে তো আসতে কথা কোন কেন? জোরে কথা বলেন ঠিক কিনা? বাবা এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতো বা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ কর। নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, বিধান কার? জোরে বলেন বিধান কার? আল্লাহ। স্যার মাফ করে দিবেন, ডন মাইক মাফ করে দিয়েন, আমরা আসলে বক্তা মানুষ তো কিছু বিষয় আছে লজ্জা করলে কথা বলা যায় না, ঠিক আছে না? তারপর আমি বলে দিই বুঝানোর জন্য। আচ্ছা ভাই, যখন ঝড় তুফান হয় নওগাঁর ভাষাত কয় দেবতা যখন বেশি ডাকে। নগর ভাষা কি কয়? দেবতা যখন বেশি ডাকে। এটা ওই ত্রিমোহনী এলাকায় এই ভাষাটা বেশি চলে। ত্রিমোহনী গাংজোয়া আছে না, কাউয়াপাড়া, কথা কয় না রে? অন্য এলাকার দেখবেন এই ভাষাটা বেশি চলে, দেবতা যখন বেশি ডাকে। আর যদি এটা এতত হয়, এতত বুঝেন মানে রাত্রে হয়, তখন দেখবেন যে হাজার মুখ ধরলো পেশাব ধরলো, মরদ বেটা চোর পেশাব পুরা বাড়ায় না। কিসের জন্য? ভয়ে। কেন? বাইরে যদি কিছু হয় তখন ডাক দিয়ে কয় কে লাইলি? লাইলি আমি মুতমু না। কথা করছি না কেবা? কে লাইলি? আমি মুতমু না। লাইলি তখন কয় মুত পিনতে তোমার ধরে আছে কে? মুতেও কেমন করে মুতমু? দেখতা ডাক আছে তা কি কবা চাচ্ছি? তো করছে যে সবসময় তো বাইরতি করি, আজকে জান্না খো, আজকে জান্না দিয়ে সারি। এখন বেটা সোল মরদ মানুষ জানলা দিয়ে সারা যায়, কারণ মেশিন আছে তো। বেটা সোলের জানলা দিয়ে সারার মেশিন আছে না? রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং আছে না? আর কথা কয় না? আরে যুবকরা কথা বলা আছে না? এখন বেটা সোল যে সারা শেষ, এখন ওই বেটি কোনা করছে মর্জিনার বাপ দেবতা যেহেতু ডাকিচ্ছে তা আমি না ঘরের ভিতর দিয়ে বাইরে কাম সারি। এখন লাইলির স্বামী স্বামী ডাক দিয়ে করছে লাও তাহলে সমস্যা কি? কান্দো তো আমার মতন তুমিও জানলা দিয়ে কাম সারো। জ্ঞানী মানুষ বলেন তো দেখি, লাইলি যদি মর্জিনার বাপের কান্দে উঠে উঠে যদি জানলা দিয়ে কাম সারে, আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ সারাই গোসল হয়ে যাবে, জানলার বাইরে আর যাবে না, কথা বলেন ঠিক কিনা? যারা নারীকে নারী মানতে চাও না, পুরুষকে পুরুষ মানতে চাও না, সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাও, শুনে নাও তোমাদের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুত্ব ঢুকে গেছে। আর এই পশুত্বের পিছনে ইসরায়েল দায়ী, রাশিয়া দায়ী, খ্রিস্টানরা দায়ী, ইহুদিরা দায়ী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করবে যারা, ইহুদিবাদ
জাতকে সমর্থন করতে পারে না তারা, ঠিক কিনা? রাগ করতেছেন, বেজার হচ্ছেন? আমি কি আগাবো না পাছাবো? বলেন, আগাবো না পাছাবো? চলবে কি চলবে না? হ্যাঁ ভাই আছেন না? কানে কানে কয় মুই চলে যাম ব্যবসা বাণিজ্য করতে। ভাই মনে করছে যে ভক্কর চক্কর ওয়াজ করে বক্তারা, তো আমি ওই বক্তা লয় ভাই, আমি জাগাত বিষয় ওয়াজ রেডি করি। আর কথা এটা কথা আছে, পুরান চাউল ভাতে বাড়ায়, কথা কয় না। আমরা ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই যারা ইবাদতকারী আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না মুসলমানের পরিচয় দিয়ে, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। দেখো তো ভাইয়া কে কে বলে না আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মুবি দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। ভাই বলো না, জবানটা খোলো না, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা দেখি পিছনের ভাইরা ইমান নিয়ে মরতে চায় কি চায় না। আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা না, পিছনের বাবারা, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? বলেন, মনে হচ্ছে না যে একটা ক্লাস চলতেছে? এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, আমাদের মরণ যেন হয় আমাদের। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলে আওয়াজ দিয়ে, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এবার বলেন তো দেখি মা চাইলে খুশি হয় কি? আরে ভাইয়া কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন গো বন্ধু। এই শরীয়তপুরীর কণ্ঠ সুর শব্দ ঝংকার কথা বলার স্টাইল অলংকার ভাষার সৌন্দর্য শৈল্পিক আমার ভাইরা ক্যাটালগ, এটা আপনাদের পূর্ব পরিচিত। বাবাজি দীর্ঘ 12 বছর আমি এইভাবে কথা বলতে পারি নাই। নিজের ভাব ভঙ্গিমা কেমন যেন নিজের মধ্যে গোপন রেখেছিলাম। কেননা বাজান কথা বলতে গেলে আমার বন্ধুগণ ইমানের বারুদ বেরিয়ে যায়। অনেক জালিমের সহ্য হয় না, হামলা মামলা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। আরে ভাইজান আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আমিন ময়দান আবার তৈরি করে দিয়েছি। আবার সেই সুর শব্দ ঝংকার হুঙ্কার আল্লাহ ফিরে দিয়েছি। দোয়া করবেন বন্ধু। অনুরোধ করে বলবো মিডিয়ার কর্মী ভাইদেরকে, আমার বাবা জিরা, আমার বন্ধুরা, স্নেহপদ ভাইয়ারা, যে বক্তাদের বিষয়ে কথাগুলো বলেছি কারো বিরুদ্ধে পক্ষ বিপক্ষ না নিয়া সমালোচনা যেন না হয়, বিষয়টা তোমরা লক্ষ্য রাখবা। আমার বন্ধুগণ থাম্বেল যদি তোমরা বানাও এমন ভাবে বানাইবা। সকল উলামায়ে কেরামকে শরীয়তপুরী অনুরোধ করে বললেন এক প্ল্যাটফর্মে আসার জন্য। আরে বাবাজি
কেননা আমি মনে করি সবাই আমার বড়, আমি হইলাম সবার ছোট। ভাই গো, মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। দেখেন বাজান কেমন করে মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ বললে আমার বন্ধুগণ আল্লাহ দাম বাড়ায় দেয়। কেমন দাম বাড়ায়, একটু মনোযোগী হয়ে শোনা চাই। বাজানো এই জগতের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় লেখকের নাম আপনারা শুনেছেন, হাদিস বিশারদদের নাম আপনারা শুনেছেন, আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের নাম শুনেছেন, তন্মধ্যে বাবাজি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি শুনি। ওরে বন্ধু, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনার নামও আমি আপনি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরো একজন হাদিস বিশারদ ছিলেন আমার বন্ধুগণ, যিনি যেই এলাকায় যাইতেন আল্লাহ পাক তার মধ্যে এমন গুণ দিয়ে দিয়েছিলেন, ওই আল্লাহওয়ালা আলেম যদি এই এলাকায়, যেই এলাকায় যাইতেন ওই এলাকায় হেদায়েতের আলো আমার আল্লাহ দিয়ে দিতে। তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আর যুবক, ইস্তেগফার পড়লে আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত। আমার বন্ধুগণ, তওবা করে এটাও কিন্তু ইবাদত করা। বাবাজি, ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। দেখেন বাজান কেমন খুশি হয়ে যায়। বারবার বলি বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটা ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতন ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনে কাপড় তৈরি হয়ে গেছে। পর্দার অন্তরের মা বোনের খুব খেয়াল করে শুনবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি আমার বন্ধুগণ, শীত মৌসুমে এমন ঠান্ডা শীত লেগেছে আমার বন্ধুগণ, কোন এক পরন্ত বিকেল বেলা, দুপুর বেলা খানা খাওয়ার পরে আসর নামাজের পূর্ব মুহূর্তে ঘণ্টাখানেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি কাইলুলা করব, একটু আমি বিশ্রাম নেব। বাবাজি, কিন্তু বিশ্রাম নিতে যাইয়া এমন একটা ভাব, প্রচন্ড শীতের ভাব চলে আসলো। ভাইজান, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম মৌসুম এসে যায়। অনেক সময় দেখা যায় রাত্রের চাইতে দিনের বেলা ঠান্ডা বেশি পড়ে। কথাক্ষণ ঠিক কিনা? পরে কি পড়ে না? যেরকম পরে কি পড়ে না? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তিনার ঠান্ডা লাগলো খুব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ গো, এই সময় আমার প্রয়োজন হলো তোমার পক্ষ থেকে আসা গরম নামক সম্বল। সুবহানাল্লাহ কোন? আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাজান, এই নিয়ত করে কম্বল, ডবল কম্বল গায়ে দেয়, না না গরম লাগে না, না না ঠান্ডা কমে না। ও বাবাজি, কত ধরনের কত পন্থা পদ্ধতি অবলম্বন করে, না না গরম লাগে না, ঠান্ডা কমে না। এইবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। রানীনগরের বাবাজিরা, খট্টেশ্বর আগত আমার বাপ ভাইরা, কোবরাতলি বাজার থেকে আগত চকাদিন এলাকার বাপ ভাইরা, বুঝে থাকলে বলেন তো দেখি, সম্মিলিত কণ্ঠে বলেন, আমরা সবাই গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা নাবুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেকবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভাই মাইকের সাউন্ডটা 1 মেজারমেন্টে রাখবেন, বক্তব্য দেওয়ার সময় আর কমাবেন না, যেভাবে রাখছেন এভাবে রাখবেন, আর হাত দিবেন না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বলেন আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, গোলামি করি তোমার, সাহায্য চাই গো তোমার আল্লাহ। আল্লাহ, তুমি পারো আমাকে গরম নামক সম্বল দিতে। না না, লেপ খেতা কম্বল গায়ে দিয়ে পাইলাম না। আমার বন্ধুগণ বিছানা তিনি ত্যাগ করলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি তো কেউ কোন ধরনের আগুন ধরাইছে কিনা। যদি দুনিয়াতে কেউ অগ্নিকুণ্ড জ্বালায় থাকে, চুলা জ্বালায় থাকে, আগুন ধরায় থাকে, আমি তার কাছে যাব, চুলার কাছে যে আমি আগুন তাপাবো। ভাইয়া, আমি আপনি ও শীতের দিনে মা, খালা, চাচি, ফুপু, নানি, দাদিরা যখন চুলা ধরায়, নওগাঁর ভাষায় বলে যখন চৌকা ধরায়। কি ধরায় রে বা? চৌকা ধরায়। কি ধরায়? যখন চৌকা ধরায় তখন যাই আমরা ওই নানি দাদির সাথে গল্প করি সকালবেলা বিকালবেলা। আসলে গল্প উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আগুন পোয়ানো। সুবহানাল্লাহ। একটু যদি সময় লাগে দিবেন না আপনারা নাকি? অনেকদিন পর আসছি, দিবেন না সময়? হ্যাঁ। তবে শোনেন, যারা মুনাফিক তাদের 3 জায়গায় মন স্থির হয় না। এর মধ্যে 1 নাম্বার মসজিদের ভিতরে। উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভিতরে কখনো ঢুকান, ওই পাখি দেখবেন খাঁচার একবার পিছনের বেড়ার সাথে বাড়ি খায়, একবার সামনের বেড়ার সাথে বাড়ি খায়। গগায় আর চিল্লার ডাক দেখা, হামাক আটকা চুকে উড়বার দে, আর করে দে, এটি মোর ভাল লাগছে না। ঠিক দেখবেন মুনাফিক যারা যখন মসজিদের ভিতর ঢোকে, হুজুর যদি একটু ওয়াজ লম্বা করে, নামাজ লম্বা পড়ে, তখন দেখবেন ওই পাখির মতন সিগন্যাল দেয়, অথবা বারবার ঘড়ির দিকে তাকায়, মানে বুঝায় সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এর হলো এক জায়গা। দ্বিতীয় আরো 2টা জায়গা হলো, নেককার আল্লাহওয়ালাদের কাছে বসলে ওর ভাল লাগে না, খালি মন ছটফট করে, হয় মোবাইলের দিকে থাকে, নাহলে টিভির দিকে থাকে, নাহলে ভিন্ন দিকে থাকে। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ, এইরকম কোরআন হাদিসের মজলিস চলা অবস্থায় অনেকের ভাল লাগে না, ছটফট ছটফট করে, ও সাটিচ্ছে না, বাজ্যে শুতে থাকি। ওয়াজ কি সাটানোর জায়গা জিনিস না আমল করার জিনিস? কেবা সাটাবা আসছি না আটাবা আসছি? কথা কয় না, আটাবা আসছি না, না সাটাবা আসছি? আটাবা আসছি। আমল করব। কি করব? আমল করব। মাপ চাইবো কার কাছে? আজকে 3টি কথা। এর মধ্যে 1 নম্বর কথা মাপ চাইবো, 2 নম্বর কথা মাপ করে দেব, 3 নম্বর কথা আমার কাছে কেউ কিছু পাওনা থাকলে আমি সেটা পরিশোধ করব। কয়টা কথা ভাইয়া? এই 3টা কথা মানাই কিন্তু ইবাদত। এই 3টা কথা মানাই কি ইবাদত? যারা বলেন কি হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক আর কার হক? আল্লাহর হক। ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার উনি বাইর হইছে, বাইর হইয়া নজর করে দেখে এক চ্যাংড়া যুবক মানুষ, শুনতেছেন আপনারা, আগুন ধরাইছে। আগুন ধরাইছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের তো চেহারা অনেক সুন্দর, আমাদের মতন তো মনে করেন যে পোড়া ছাইকাঠির মতন না। আমরা তো মনে করেন রংপুরে গেলে একসময় আমাদেরকে বলতো কালুয়া, কালুয়া বলতো আর কি। রংপুরি ভাষায় কালো মানুষকে কয় কালুয়া, আর নওগাঁ কয় কালা। নওগাঁ কি কয় বা? কালা। রাগ করতেছেন নাকি? হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ। উনি মাথায় টুপি দেন নাই, হালকা বাবরি চুল, কানের এই লতি পর্যন্ত। খুব খেয়াল করে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই চ্যাংড়াটার কাছে যে আগুন তাপাই, কিন্তু আলেম মানুষ তো, উনি
চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আমি যে চুলার কাছে বসে আগুন তাপাবো, এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই, যদি ফট করে চ্যাংরাটা আমার ধমক দিয়ে কয়, এই হুজুর, চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি, তখন কি জব দিব? এটা হতে পারে না? জ্ঞানী মানুষের বিবেক এটা বাধা দিতে পারে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তার কাছ থেকে অনুমতি নিই। এখন অনুমতি নিতে যাইয়া আবার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নিব, যদি সালাম না দেই, যদি কয় কেবা হুজুর ক্যাঙ্কা হুজুর হলিন, সালাম কালাম নাই। আর আমার দেশের আদম সন্তানের নেশার দেখবেন, প্যান্ট শার্ট পরে দুনিয়ার কাম করছে, কোনো সমস্যা নাই। হুজুর হইয়া যদি খালি মনে করবে পানত থেকে নগার ভাষার মিশানা চুন খসে বা কথা কানা বাতি আর শেষ নাই, ঠিক না? মানুষ মাত্রায় ভুল ত্রুটি হতেই পারে, ঠিক কিনা? তো এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন আমি সালাম দেই, সালাম দিয়ে অনুমতি নেই। কিন্তু আবার মনের মধ্যে খটকা লাগলো, আচ্ছা আমি যে সালাম দিব, এ কি মুসলমান নাকি বিধর্মী? এটা তো আমার জানা নাই, জানি কেমনে? ওরে যদি জিজ্ঞেস করি সেটাও তো মাইন্ড করবে। আমার দেশে দেখবেন যে ভোট চাওয়ার সময় সালাম দিতে গেলে তখন মান বিচার নাই, যাক পায় তাকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমার এলাকাতে একবার এরকম ভোট চাইতে চাইতে এক মেম্বার আর কি ভোট চাইতে চাইতে ওই মরা খাজুর গাছ আসলো ওই গলির মধ্যে, আর ওই খাজুর গাছ তো পাতা ডালমাল সব পড়ে গেছে আর কি, ঝুরে গেছে, তো খাজুর গাছ ওয়া আছে। তুই ক্লান্ত শরীরে মনে করছে এটা কোনবা মাত বলবা, ভোট চাইয়ে বাড়ি ঢুকি। তোর বউ জানলা খুলে দিয়া পাল্লা খুলে দিয়া অপেক্ষা করতেছে, কেন আমার স্বামী আসিচ্ছে না, কেন গণসংযোগ করে এতক্ষণ লাগে, এত রাত হয়ে গেল। ওই গলির মধ্যে ঢুকতে ওই মরা গাছের ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম, ভোটটা আমার দিয়ে। ওর বেগম ডাক দিয়ে কয় মাথা মনে গেছে ভোট করতে করতে, ভোট চাইতে চাইতে মাথা গেছে, এটা মানুষ নয়, এটা খাজুরের গাছ, মাথা গেছে। কি গেছে ভাই? মাথা গেছে। কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না, বুদ্ধিমানদের মাথা যায় না। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমি যে তাকে সালাম দিব, সে হিন্দু না মুসলমান, সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মের নাকি বিধর্মের, আমি তো তা জানি না। আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো, এটা আমি বিশ্বাস করি। আপনি আমার বাতিনি চক্ষুটা একটু খুলে দেন, আমি অন্তর চক্ষু দিয়ে আমি একটু তার বায়োডাটাটা নেই, আমি একটু তার পরিচিতিটা আমি গ্রহণ করি, আমি নেই সে কোন ধর্মের। আমার ভাইরা, আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্তর চক্ষু আল্লাহওয়ালাদের খুলে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বাজান রে, তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে যখন জানতে চাইলেন এই ছেলেটার পরিচয় কি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দা আমার, এই রুটিওয়ালা বান্দাটাই আগুন ধরানো বান্দাটা, এটা সাধারণ রুটিওয়ালা হতে পারে দুনিয়ার মানুষের নজরে, কিন্তু আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম, সে সাধারণ রুটিওয়ালা নয়, সে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা বান্দা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, খট্টেশ্বর এলাকা দিয়ে যখন মোটরসাইকেল উঠবো আসবো, গাড়িটা রেখে স্কুলের মাঠে, অনেক মানুষ আমাকে ফোনে বলছিল এমন জায়গায় দাওয়াত রাখছেন হযরত, যেই জায়গার মধ্যে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যেতে হয়, এই কোনার মধ্যে কি মানুষ হবে নাকি? আমি বলেছিলাম রে ভাইদান, কোনা দেখে মানুষ নির্বাচন করা যায় না, নির্ণয় করা যায় না। আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকবি, গাড়ি যাক আর না যাক, পায়ে হেঁটে হইল মুমিনেরা আল্লাহ কোরআন শুনতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আমি মৌলবি
মৌলবী মানুষ, আমি জান্নাত নাও পেতে পারি, কিন্তু আপনি সাধারণ মুসলমান, আপনি মৌলবী হন নাই, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে। দেখেন এবার ডাক দিয়ে বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে রুটিওয়ালা হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যৌথ পরিচয় চাইছ, আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম সে সাধারণ রুটিওয়ালা নয়, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ, আমার পক্ষে জান্নাতের টিকিট নেই, জান্নাতের দলিল নাই, কিন্তু এই বালকটা রুটিওয়ালার পক্ষে জান্নাতের দলিল আছে। আল্লাহ পাক বলে দিলেন সে জান্নাতওয়ালা। দেখি তো এই যুবকটা কোন আমলের বিনিময়ে জান্নাতওয়ালা হলো। নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর এলাকার বাপ ভাইরা, কোবরাতলি বাজার এমনকি চকাদিন এলাকার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে শোনো। যুবক বন্ধুরা আমার কোন দিকে কোনো নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন জান্নাতওয়ালা যেহেতু আমি তাকে সালামটা দিই। এইবার সালাম দিয়েছি, সালামের জবাব যুবক দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, এইবার আমি একটু তদন্ত করে, ইনকোয়ারি করে, অভিযান করে, খোঁজ করে, তাহকিক করে আমি বের করব সে কেমনে জান্নাতওয়ালা হলো রুটিওয়ালা থেকে। এবার বাদাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার দিকে নজর করতেছে। চুলা যখন আগুন ধরে গেল, পানি যখন গরম হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পাই এই রুটিওয়ালা আমার বন্ধু মানে আটার মধ্যে যখন গরম পানি ঢালে, এই গরম পানি আর আটা যখন মিশায় রে বাবা, তখন এই রুটিওয়ালা প্রথম মিশানোটা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলার পর আরো যখন বাজায় এরকম করে, আমাদের ঢাকায় বলে সেটকায়, আর নওগাঁয় বলে মতে। কি করে বা মতে? ঢাকায় বলে সেটকায়, নওগাঁয় বলে মতে, জয়পুরহাটে কয় হাতা, কথা কয় না, জয়পুরহাটেও কয় সেনে, সানে, কতক্ষণ ঠিক কিনা। আর একটু দিনাজপুর, বিরামপুর, ফুলবাড়ি অঞ্চলে যাবেন, সেখানে বলে মিশায়। যাই হোক বাজান, যেটাই হয় হোক। আরে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায় এই যুবক যখন পানি আর রুটি একসাথে মিশায় বা মতে বা সেটকায় বা মিশাইতেছে, এই যুবক আমার বন্ধুগণ প্রথম বলে বিসমিল্লাহ, বাকি সর্বসময় খালি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এ খট্টেশ্বরের মা বোনেরা, বিসমিল্লাহ বলে রান্না শুরু করিস মা। চুলার আগুন, এখন তো আর চুলার আগুনও ধরার লাগে না, চুঙ্গা তো আর ফুকান লাগে না, চুঙ্গা ফুকান লাগে, এখন সুবিধা হয়ে গেছে, গ্যাস এসে গেছে, তাহলে খালি ইনকে করে ঠটাস করে দেখ, ঠটাস করে জ্বলে, থাপ করে ওঠে। ও মা, বিসমিল্লাহ করে চোখে ধরাস, আর ওই জিকির করে নাড়াচাড়া করিস, আর ইস্তেগফার করিস, তওবা করতে করতে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মা তুই রান্না করিস, তোর রান্নার মধ্যে আল্লাহ অন্য ধরনের স্বাদ দিয়ে দিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কেবা ওয়াজটা সবার জন্য যুগ উপযোগী হইতেছে না? হ্যাঁ, সমসাময়িক মোতাবেক হইতেছে না? আমল করার জন্যই তো আজকের এই ওয়াজ দেওয়া, নাকি কন? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝছি, নগর ভাষাত কয় বুঝা পাছি বা, এই কারণেই তুই আল্লাহর কাছে থেকে জান্নাত পাসু। এই সব কাজে কাজে কি করছু? আস্তাগফিরুল্লাহ করছ। আবার বলেন, ওয়াদা করেন দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ পারবো ইনশাআল্লাহ বলতে? কারণ আমি চাই আপনারা বেশি দিন বেঁচে থাকেন, আপনারাও চান আমি বেশি দিন বেঁচে থাকি, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার যুবক ডাক, হুজুর ডাক দিয়ে কয় বাবা তুমি একটু এই মতামতি বন্ধ করবা, বা তুই ঠ্যাংগুলা পোয়াতি নিয়ে সালফর মতো তুই ঠ্যাং মিলা দিছু কে রে? কয় মাস চলিছে তোর পেটের? জোয়ান স্যাংরা তুই ঠ্যাং মিলা দিছু মানে? এটা তো মিয়া ওই পোয়াতি মিয়া যারা পেট যাদেরকে শৈল আসে তারা নাইকা করে ঠ্যাং মিলা দিয়ে বসে, কথা কয় না। তারা রাগ করতেছেন?
আমার আবার এটা একটা অভ্যাস, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা ফট করে কব্জা করি। যদি ঠিক থাকে আঞ্চলিকতা, বেড়ে যায় মুহূর্তের মধ্যে আন্তরিকতা, মনে হবে যে এই লোকটা আমাদের আপন, অনেক আপন। ঠিক কিনা বলেন? গত 9 দিন রংপুর ছিলাম, রংপুর বিভাগে, এ বাহে বুহে, বুঝেন না? আর এখন তো মাশাআল্লাহ কিছুটা আর একটু উন্নত, এবার আরো যাবেন আরো উন্নত, কুষ্টিয়া গেলে তো একেবারেই উন্নত। ঠিক কিনা বলেন? তো আমি আর একটু জানতে চাই, আমি কি চালাবো না দোয়া করে দেব? ভাইয়া, যুবক বন্ধুরা, চালাবো? আর একটু সময় দেওয়া যাবে না ভাইয়া? তাহলে আবার নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল আমাদের মাননীয় সভাপতি এবং অন্যান্য চিফ গেস্ট, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, আমার বড় ভয় করতেছে, ওনারা উঠে যাবেন ওনাদের সুবিধা অনুযায়ী। তবে আজকের স্টেজটা যে সুন্দর হয়েছে, জ্ঞানী গুণী মানুষ সবাই একসাথে আছে, আমি গুণাগারের সাথে, এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে A to Z কমপ্লিট সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, যদি আজকের একটু সময় দেওয়া যায় মান্যবর অতিথি মহোদয়গণ, তাহলে আমি অদমের সাথে কাবা ধরা হাতের সাথে আপনি কাবায় ঢুকেছেন, আর আল্লাহ আমার প্রতি বৎসর কয়েকবার করে কাবায় নেন, অর্থাৎ কাবা ঘরে আমি কাবা ঘর তওয়াফ করি, আরব আমিরাতে যাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মন কেন জানি বলতেছে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? তাই বলে আবার সারা রাত নাকি? একজন কয় সফু রাত চলবে। সফু রাত মানে কি? সারা রাত। তাহলে আচ্ছা, যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল করতেছে, বাবা বাবা তুমি একটু রুটি বানানো বন্ধ করবা, বাবা তুমি আমার একটা কথার জবাব দিবা বাবা। তো চ্যাংড়া বলতেছে, হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপান, আমাকে আমার কাজ করতে দেন। বলে কেন? বলে হুজুর আপনি তো আপনার চিনি না, আপনার নামও কি আমি জানি না, কারণ আমি এক এক দিন এক এক জায়গায় রুটি বানায় বিক্রি করি। এরকম কিছু কিছু দোকানদার আছে, আছে না? মানে পাল্টাপাল্টি করে জায়গা ত্যাগ করে পরিবর্তন করে সে দোকান দেয়। যুবক বলতেছে, আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে যদি আমি কথা বলতে চাই যাই, আমার মায়ের খেদমত করা সমস্যা হয়ে যাবে, রুটি বিক্রি না করলে আমার মায়ের খাদ্য আমি নিতে পারবো না, তো কাস্টমার আসবে, রুটি দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বেটা তুমি যদি মনে কিছু না নেও, তা আজকে রুটি বিক্রি করে যে কয় টাকা তুমি পাইতা, আমি তার চাইতে ডবল তোমাকে হাদিয়া দিতেছি, তাও তোমার সাথে আমার কথা কইবার দাও। সুবহানাল্লাহ কোন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন মনে করেন টাকা হাদিয়ার কথা বলছে, টাকার কথা বলে না, কিসের কথা বলছে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তাহাব্বু তাহাব্বু, হাদিয়ার দ্বারা মহব্বত পয়দা হয়। হাদিয়ার দ্বারা কি পয়দা হয়? ভালোবাসা পয়দা হয়। যে আপনি শত্রুতা করতে দেন, আপনি মাঝে মধ্যে সে যেটা পছন্দ করে, যদি 2টা পান খাওয়া পছন্দ করে তো 2 খিলি পান নিয়ে যান, নিয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভাইয়া 2টা পান খাতো, মোর সাথে কথা কইছ না কইস, লে তো 2টা পান হাতি আনছি। এবার দেখবেন আস্তে আস্তে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রাসূলকে? বলে হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনমু কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরি, যতই বাজান আমার রঙে ঢঙে কথা গো, তারপরও বাজান কোনো না কোনো এসকমার বেশকম থাকি, আসল আসলি নকল নকলি, কথা কন ঠিক কিনা? আসল আসলি আর নকল নকলি। ওই যে কিছু কিছু চ্যাংড়া কয়, মান্নার ডাইলগ যার তার মুখ সাজে না রে, মান্না রে, মাঝে মধ্যে চ্যাংড়া গুলো এরকম করে কয়। আর রাগ করতেছেন নাকি? কেবা আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে,
হ্যাঁ, বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হসি করে কথা হয় না, কথা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে। তুমি করবা আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেখে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া, ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রাম পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনেরা যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া সবাই জমিনে লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই, এগুলো বললে সওয়াব হবে, নবীর ইশক ও মহব্বত অন্তরে আসবে, আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার? সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তি জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না, বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ। এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওই জন্য আমি কোসনো ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখমু কখন কুলাবা পারিস। কথা কয় না রে? নওগাঁর একটা আছে সাইদুর, নাই নাই? হ্যাঁ, ওই বোরার বাপে স্টকটা করবে, এখন তো আর পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই বেটি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। কথা কয় না?
ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর অর্থাৎ থেকে গলা আমার কম কেবা কম বাপরে। আমার যুবক ভাই বলতেছে জটিল গলা, চলবে কি চলবে না জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিব। পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে যাক বা এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা বল ঠিক কিনা? হায় রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলা, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টি যা তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার নেই সেই বাহাদুরি, গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউনও করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবে না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইন শেষ করে দিই, চলবে? হ্যাঁ চলবে। তাহলে আমি আবার কম, আজকের মাহফিল 2-1 একটু উঠে চলে যাচ্ছে, তা থেকে আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবি? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে? আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রাসূল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। কি বাপরে বাপকে লাগু, প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুক, যখন আমিন। আরেকটা, এটা তো সবাই জানেন, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা মানে আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এই জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কি রে বা দেখ, ওয়াজ শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয়। হাততালে বিশ্বাস একিন করে, যেহেতু চলে আসছে, আল্লাহ পাঠাইছে, যা কাম শুরু করে দিয়ে 5 মিনিটে কাবা ঘরে দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। কাবা তফ করার সময় এই বাবা, এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। এক পারা কোরআনকে মহব্বত করে 1,000 টাকা কে দিবেন? মিডিয়ার ভাইরা আপনারা কেউ উঠবেন না, এই টিপাটিপি করবেন না, চলো পরে কালেকশন কাটা দিয়ে
আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন। কথা ঠিক আছে না? এটা আমি বোঝানোর জন্য বলছিলাম। যাই হোক, তবে এমন কোন কথা প্রচার করবেন না যাদের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়। ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তৌফিক দান করে। এবার আসেন, 30 পারা কোরআনকে মহব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন, 1 পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, আগামী আরাফাতের মাঠে আমি যাব, জিলহজের চাঁদে আপনার জন্য দোয়া করব। এই যে একজন পাইছি 1 নাম্বার, রাইহান, মাওলানা আবু রাইহান, মাশাআল্লাহ, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। 3 নাম্বার, 1 পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি। আর 27 জন ব্যক্তি কে আছেন একটা নিয়ত করে? অনি ভাই মাশাআল্লাহ, প্রবাসী অনি ভাই 2000 টাকা, মাশাআল্লাহ 5 পারা হয়ে গেল। আর 25 পারা, হ্যাঁ রুকু ভাই, এই 1 পারা দিলে হবে? পরে দিবেন, পরে আচ্ছা উপস্থিত চাইছি তাই দিছে, ওটা পার্সোনাল দিবেন। রানার মতন চিনে নিলি ওরে হবে তোর জান্নাতে বাড়ি, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, যারা করে আমিন। আগের মতন গলার সুর নাই বা আছে? হ্যাঁ, ভালো রাখার মালিক কে? আল্লাহ। যারা বলেন আল্লাহ। আর 500 টাকা লাগবে আমার, না বাদ দেওয়া যাবে না, আমি ডেরা কাম ভালোবাসি না। আজান না, আজান দিব ওটা পরে দেখি, আমার ভাই করছে, থামেন আমি দিচ্ছি, দেও। ওদিক দিলেন কি, আগে আমার হাত দিবি না, মানে আমার হাত যদি আরেক হাত দাও, মুরগি মানুষ তো খুব এখন শোনেন, এখন শোনেন আমার ভাইরা, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি 2টা বালিশ বানাইছে। 1 বালিশে মাথা রাখতেন রাতের একটা অংশ, আবার আরেক বালিশে মাথা রাখতেন আরেক অংশ। কাশেম বিদেশি 500 টাকা জামাই, কত হয়েছে? 22,000 হয়েছে, 22,000 হয়েছে, মাশাআল্লাহ। আর মানে আমি বলতেছিলাম 2টা বালিশ বানাইছেন তিনি 2 নামে। উনি বলতেন ওরে একে আল্লাহ 2 নবী, ওরে একে আল্লাহ 2 তোর নবী, ওরে দুজনকে মেনে নিলে পেয়ে যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন একে আল্লাহ 2 নবী, আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানব, রসুলের তরিকায় চলবো, এর নাম ইবাদত। এর নাম কি? আর এই ইবাদতের জন্য বানাইছেন কে? আবার এটা কি? আবার 300 টাকা, 22,300 ধর, মনে ভাবিস না আর 700 টাকা হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, আর 200 টাকা, আর 200 টাকা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। মনে করছে আর 200 টাকা লেন, তালে হবে। 200 টাকা কে আসেন মহাব্বত করে, হুজুর আমি 200 টাকা দিলাম, বা 2টা যুবক দিবেন 100 করে, হুজুর আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। একে আল্লাহ 2 নবী দান করিলে পাবেন সবই, কেননা রাসূলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার দরখাস্ত থাকলো। এবার আসেন আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। একটু বলেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন তো, বলেন আল্লাহু আকবার। আর ভাইরা আমার বন্ধুরে, এইবার রুটিওয়ালা যুবক বলে হুজুর গো জানি না আপনার নাম কি, তবে শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছি একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে। এইবার রুটিওয়ালার কথা শুনে এ বাবাজি, আমার শাগরিদ রাইহান শরীয়তপুরি বলেছি, আমার উস্তাদ আমার হযরতের রাত্র যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়ে যায়। মাঝখানে বাবাজি এমন একটা নৌকার ভাষায় কয় বিশু মুঠছিল,
আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না, কিন্তু আমি জানি রে বন্ধু, এই গলা আমার আল্লাহর দেওয়া গলা, এই গলাটার মধ্যে আল্লাহওয়ালাদের ফু আছে, এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তবে রে বন্ধু, আল্লাহ সেদিন বন্ধ করে দিবে, সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন কবুল করেন মালিককে, আর একবার বলেন কবুল করার মালিককে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাত আমি পিছনে নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না, তবে যুবক দেখো তো দেখি, যুবক রে, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি। যুবক কই, হুজুর গো, এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন। আপনি তার বাড়ির কাছের লোক হবেন। আবাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি যাই মনে করো তাই। শোনো, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে? মা বোনেরা, খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা, নওগাঁ জেলার বাপ্পাইরা মা বোনেরা গো, একটু খেয়াল করে শোনো। এবার যখন বলল কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আরে বাবাজি, যখন এইভাবে বলল, যুবক বলে, হুজুর বলেন তো কোন কোন নারী যাবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারে তাকবীর! 1 নম্বরে বিবি খাদিজা, মা খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নম্বর কি? বলে 3 নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নাম্বার কি? বলে 5ম নাম্বার হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, কথা কেমন জানি মিলে গেল, কিন্তু 5 জন নারী কোন কোন কারণে, কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম। আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে 5 জন নারীর কি কি কারণ একটু বলেন? বলে নাম্বার 1, মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে, বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মুহাম্মদ রাসূল আরবির জন্য খাদ্য নিয়ে যেত 3 বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সহায় সম্পত্তি, জীবন যৌবন সব মুহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা, আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে, পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবাজি, এইবার ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা না ফাতেমা তো জোহরা কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে, যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তো জোহরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমল
আমলের কারণে আল্লাহ রব্বুল আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে, যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ আপনার বউ তো ফকির তো বিখ্যাত দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়িতে বসে থাকে। ফোন দিছে কেবা কেরে নাসু কুটি নাসু কয় তোমার মোবাইল ওয়েটিং পাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুরি আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই, বলেন চলবে কি চলবে না, বলবো কি বলবো না। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ ওয়াজ কর্ম কল্পনা করি নাই, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছেন বাজানলে কারো মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন কিউরিসিটি নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থেকে গুলো আছে, যে হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা দুনিয়ার জমিনে যে সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ 2 নম্বর হলো স্বামীকে তারা গোসল করায় দিবে, আমার বন্ধুগণ তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নম্বর হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5 নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম, মুসলমানের গরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য ইবাদত করার জন্য বানাইছেন কে? এই বাপ যুবক ডাক দিয়ে বলে হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম, আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন এই চ্যাংড়া তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কে? হাত যখন চুমা খাবার দিমু তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয় হাতটা দেন, হাতটা ধরে চুমা খামো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না না না, ওই জায়গা থেকেই তুমি আমার জন্য দোয়া করো,
তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোনো গোপন তোমার আমল আছে কিনা। মায়েরা বোনেরা বাবারা বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল যান। অবাজান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দোলনার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকড়ানে গে আমার বন্ধুগণ ধরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেঁচে খায় গো আল্লাহ, আল্লাহ আমি তার মা তার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবাজি, তাই বলি বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা আল্লাহ পাক বলেন, আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2, মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন আমার দিন আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু, আগামী কালকে বড়গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিনা লাহুদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামী কালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজান নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন আমাদের গুনাহ আছে না নাই? হে বাবা, মুনাজাত না করে কুরজা শরীফ, কার দোয়া কখন কবুল হবে এটা জানে কে? আল্লাহ। যারা বলেন কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু জবানটা খুলে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার হই আল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাল লাগছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আর আজান দেন, পাক্কা 2 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ আজান দেওয়াই লাগবে। আজান দিবার পারি এক শর্তের বিনিময়ে। আজান দিলে খালি হবে না, খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ মাইকলা করে তুই পারবো 5 ওয়াক্ত নামাজ তোর কো বাবা। হ্যাঁ এদের তো সাউন্ড বাড়া, রিভার্ব দে, টন চিকন কর, ভলিউম বাড়া, বাস মোটা কর। হ্যাঁ আর যদি সুইচ খুঁজে না পাস তাহলে তুই এটি আহ উঠে যায়। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি হাসি খুশি মানুষ বা
রাগ করতেছেন নাকি আপনারা? চলে যাবেন? আজান কি দিতে হবে? হ্যাঁ, একটা লোক তো কইলা না যে হুজুর নেন 100 টাকা দিলাম, চা পান খায়, আমি তো চা খাই না, হুজুর নেন হাত দিয়ে দিলাম, আজানটা দেন। যাই হোক, এটা একটু দুষ্টামি চলে বললাম। আপনার ছাত্রই দিল, বাপ রে, কে কইছে আর দিবে না? না করছে দিবে না, চাওয়ার মতো চাইলে আবার দেয় না কেন করে, ঠিক না? আগে দিয়ালেই দেখি হয় কিনা। রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটু সরা লাগবে বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ পর্যন্তই থাক। হ্যাঁ, তো কই খুশি তো কইলে না যে 100 টাকা নেন, মহব্বত করে দরকার নেই, এই পর্যন্তই থাক। তোমরা দিনকে আমিও সিংকে কথা কর না। যাই হোক, শুনবা চাইছেন, শোনাইলাম। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়িতে হবে ইনশাআল্লাহ। আমার স্নেহের মাওলানা আবু রায়হান তিনি খুশি হয়ে আমারে দিছে। আমি আবার দেখছেন হাদিয়া দিলে যে হাদিয়া পাওয়া যায়, সামনের লোক মনে হয় দেখছেন কেউ, রুল আমিন যুক্তিবাদীর হাতত আমিও মোসাফা করার সময় দিছিলাম ইনকে একটা নোট, ভাই আপনার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিচ্ছে, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দেখ, আপনি আমার জন্য দোয়া করেন। মুরব্বী তো কথা বলেন নাই, খুব খুশি। কাকা ভাই আমার বাড়ি চলেন, এই তো কাছেই বাড়ি। আরে ভাই এক সময় ভ্যান হচ্ছিল, ওয়াজ করছি রে ভাই, বাপ রে বাপ, ওই নন্দীগ্রাম ভাতগ্রাম, হাই রে বা যে কাঁদো। একবার যুক্তিবাদী ভ্যান ঠেলছে, আমি ঠেলছি, আর যুক্তিবাদী খুব সব কামই পারে, কথা বুঝতে পারছে, হ্যাঁ এবারে মরদি একটা, হ্যাঁ তুই বস, আমি ঠেলেছি বা, আমি বসছি। পরে চাক্কা কাদুর মধ্যে গাড়ে গেছে, ওই চাকা করে মানে এমন একটা মশলা মারলো, সাত পাওয়া গেল চাক্কা, কথা বুঝতে পারছেন? তো আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। আবার আমার স্নেহের মাওলানা মেহেদি হাসান সিদ্দিকীকে আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। আমাদের রায়হানকে আল্লাহ কবুল করেন, আমাদের কর্নেল স্যারের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আমাদের আর রুকনুজ্জামান ভাই সহ, আমার এই ভাই সহ, আল্লাহ সবাইকে, তার ভাই মতুর ভাই সহ, আল্লাহ আমাদের সবাইকে, যাদের আমি চিনি এবং চিনি না, আল্লাহ তুমি তো সবাই চিনো, সবার নাম তো তুমি জানো, আল্লাহ আল্লাহ সবাইরই তুমি কবুল করো, যেরকম আমিন। একটা ছেলে, একটা সন্তান 100 টাকা হাদিয়ে দিছে, আল্লাহ এই এত লড়াচড়া কেন ভাই, তাড়াতাড়ি কর। বাপরে ভাই, তোর ঈসা মাসের ঠ্যাংগুলো এখনো গোছানো হয়নি, তেলাওয়াত করা লাগবে। তেলাওয়াত কি তেলাওয়াত শুনবেন? স্যার যেহেতু কাবা শরীফে গেছে, হ্যাঁ কাবা শরীফের ইমাম, এ ভাই বক্সটা একটু সরস না, বক্সের দিতে সর, তাই তো কেন কেন করছো কেন? হ্যাঁ একটু পাতলা করবে। দেখবেন কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি, আর একটু চিকন হবে ভাইয়া, আরো চিকন হবে, চিকন একদম নরম, ইকু দাও, মিক্সার দাও, বাড়াও। ওই যে এক মুরব্বী টাকা নিয়ে আসছে, লাও টাকা দিয়ে আমার কাছকে ডুবে থুবে নাকি রে ভাই, আল্লাহ কবুল করে, বলে না আমিন। আচ্ছা এটা একটা মহব্বত, এটা আমাকে না দিলেও হয়, কিন্তু এই মহব্বতটা যাই হইতেছে, তাই না? আল্লাহ কবুল করেন। এই টাকাটা আমি আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম, আপনাদের আপত্তি আছে? হ্যাঁ আপত্তি আছে? এইখান থেকে এই ভাই আপনি একটু ওঠেন তো, জুব্বার মুরাটে নিয়ে সবার কাছে জানতো 10টা টাকা হইলো আমার মাদ্রাসায় এক মোট চাউলের টাকা দিবে, যে শরীয়তপুরি হুজুরের মাদ্রাসা দিলাম,
যাও তো ভাই, একটু মা বোনদের কাছে যাও, এটা নিয়ত করে দিবেন যে হুজুরের মাদ্রাসা দিলাম, তালিম সুন্নাহ মাদ্রাসা, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। হাতে হাতে দেন তো ভাই। যদি এক বস্তা চাউলের অর্থ ওঠে, আল্লাহ তাতেও বরকত দিবে ইনশাল্লাহ। এটাই হাসরের মধ্যে নাজাতুল উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আজান শোনাচ্ছি, আজান শোনাবো, বাকি আজানটাও বাকি আছে, মদিনার আজান, মক্কা মদিনার আজান, ঠিক কিনা বলেন? আমি শোনাবো ইনশাল্লাহ। ভাইয়া একটা নিয়ত করে দিবেন। আর একটা কথা বলি, যদি কারো ভক্তি শ্রদ্ধা থাকে আমার কাছ থেকে পানি পরা নিয়ে যাবেন। আমি মঞ্চ থেকে নামার পরে আপনাদেরকে পানিতে দম করে দেব। আমার শায়খ মুর্শিদ আমাকে যা শিখাই গেছেন, আমার পিসা হুজুর, আমি সেটা আমি দেব ইনশাল্লাহ। বিশ্বাস ভক্তি থাকলে আল্লাহই সারাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, একটু জিকির করেন লা ইলাহা। যারা দিচ্ছেন একটা নিয়ত করে বিসমিল্লাহ বলে, যে আমি এই টাকাটা আমি এটা নিয়ত করে হুজুরের মাদ্রাসায় দিলাম। আমি রায়হানের কাছে এই হিসাব পৌঁছে দেব যে এই কয় টাকা মাদ্রাসার ব্যাপারে উঠছে। আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ওমর তুমি সামনে এসো, এদিকে এসো। লা ইলাহা, ডান সাইডে, ডান সাইড। জি মাশাআল্লাহ, মাদ্রাসায় দিয়েছে, এইটাও ঠিক আছে, সমস্যা নেই। ওইটা আলাদা করিস, ওই ব্যাগ আলাদা রাখিস, আর তোদের পক্ষ থেকে একটা ছোট ব্যাগ দিই। জি ওদিক দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাবা পারলে দেন, না পারলে না দেন, কিন্তু বিরক্ত হয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খোলা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেকেই বলেন এটা মক্কা মদিনা আজান। না না, এটা বাংলাদেশি আজান। বাংলাদেশে যখন আমার ওস্তাদের কণ্ঠ বেশি ওঠে, কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর, রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। ভালো লাগছে? হ্যাঁ ভাই, এবার আসেন। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর। না, এটা বাঙালি সুর। আসেন, মক্কা মদিনার সুরটা কেমন? যখন আরবে দেয়, হেরেমের এরিয়া, অর্থাৎ মসজিদে হারাম, কাবা ঘর, আল্লাহর ঘর, আর মদিনাটা আলাদা। যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয়, তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। আর মদিনাতে যখন দেয়, তখন আর একটু চিকন কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। এরপরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, সুন্দর কণ্ঠে, এবং এই যে ওরা যারা আসবে এটার ভিতর নিয়ে চমৎকার কণ্ঠে, কান্নাবিদু কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনা
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين